আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত সুরিয়া কেএলসিসি শপিং সেন্টার। আর এই শপিং সেন্টারটা টুইন টাওয়ারের ঠিক পাশেই। তো চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। সুরিয়া কেএলসিসি এই শপিং সেন্টারটা 15 লক্ষ বর্গফুট জায়গা নিয়ে বিস্তৃত। তাহলে বুঝতেই পারছেন কত বড় একটা এরিয়া। পুরোটা ঘুরে দেখতে গেলে হয়তোবা পুরো একদিন সময়ের ব্যাপার। তো আমরা দেখি যতটুকু পারবো আপনাদেরকেও দেখাবো, আর আমরাও একটু ঘুরে ঘুরে দেখব। আর আগামীকালকেই হচ্ছে ঈদ, যার জন্য ভেতরে অনেক সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে। মানে মেইনলি হচ্ছে ঈদের জন্য একটা সামনেই গেটে একটা থিম বানিয়েছিল। তো ওখানে দাঁড়িয়ে আমরাও কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। ছোট একটা ফুল দিয়ে গেটের মতো করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর ব্লু কালারের একটা কার্পেটের উপরে জিনিসটা করেছে, তো যার জন্য আরো বেশি ফুটে উঠেছিল। এই যে এই ফ্রেমটার কথাই আমি এতক্ষণ বলছিলাম। কেএলসিসি অর্থাৎ কুয়ালালামপুর সিটি সেন্টার। এখানে আপনি পেয়ে যাবেন বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের জিনিস একই ছাদের তলায়। এই শপিং সেন্টারে এত পরিমাণে দোকান যে এখানে ঢোকার পরে আসলে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর প্রতিটা দোকান এত সুন্দরভাবে লাইটিং করা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যাব উপরের দিকে। আর ফুড কোর্টগুলো কিন্তু উপরের ফ্লোরে। তো আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, আর ওখান থেকে এখন উপরের দিকে যাচ্ছি। তো গিয়ে দেখি আসলে আমরা কি দিয়ে দুপুরের লাঞ্চটা করতে পারি। মালয়েশিয়াতে যারাই ঘুরতে আসে তারাই কিন্তু পেট্রোনাস টুইন টাওয়ারকে এক নজর দেখতে আসে। তো সেই সুবাদে কিন্তু এই সুরিয়া কেএলসিসিতেও একটা ঢু মেরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। এখানে সব কিছু কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আমরা দেখলাম। টোটাল 5টা ফ্লোর নিয়ে এই সুরিয়া কেএলসিসি। আর এখানে দোকানের পরিমাণ হচ্ছে 350টার মতো। তাহলে বুঝতেই পারছেন কত বড় এরিয়া নিয়ে এই শপিং সেন্টারটা। এখানে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের দোকানের পাশাপাশিও কিন্তু মালয়েশিয়ানদের যে ডিজাইন করা ড্রেস বলেন, তারপর হচ্ছে প্রোডাক্টস বলেন, সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোর থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি লেভেল 3-তে। আর এখানেই হচ্ছে আপনি বিশাল একটা এরিয়া নিয়ে ফুড কোর্ট পেয়ে যাবেন। আর চাইলে এখানে অনেক ধরনের খাবার আপনি ট্রাই করতে পারবেন। মালয়েশিয়ান বলেন, কোরিয়ান বলেন, জাপানিজ বলেন, সব ধরনের খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল। টুইন টাওয়ার কিংবা নিচের দিকে বেশি একটা ভিড় পাইনি, যেহেতু আমরা সকালবেলা এসেছি। কিন্তু ফুড কোর্টে এসে দেখলাম বেশ ভিড়, সবাই খাবার নিয়ে নিয়ে খাচ্ছে। আর এখানে সুন্দর বসার ব্যবস্থাও করা আছে, প্রচুর জায়গা আছে। তো আপনি চাইলে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খুব রিল্যাক্সে এখানে বসে লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখব যে আমরা আসলে কি দিয়ে দুপুরে লাঞ্চটা করব, যেহেতু এখন হচ্ছে দুপুর টাইম। প্রতিটা দোকানে অনেক খাবার রান্না করে খুব সুন্দরভাবে হচ্ছে এরকম ডেকোরেশন করে রেখেছে, যেটা দেখলেই আসলে খাওয়ার জন্য অনেক বেশি ক্রেভিং হয়। তো এখানে হচ্ছে স্কুইড, চিংড়ি মাছ, তারপর হচ্ছে স্যালমন ফিশ, রূপচাঁদা, অনেক ধরনের আইটেম আমরা দেখলাম। মানে এগুলো ফ্রাই আইটেম। তো এগুলোর সাথে চাইলে আপনি স্যুপ নিতে পারবেন। এছাড়া চাইলে রাইস আইটেমগুলো আছে, ওগুলো চাইলে ওরা সার্ভ করবে, আপনি যেভাবে আসলে অর্ডারটা করবেন। আর এই আইটেমগুলোর কথা আমি নিজেও জানি না এগুলো আসলে কি। আর দেখে খাওয়ার মতো সাহস আমাদের হচ্ছিল না, যেহেতু আমরা তো এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত না। তো আমরা আসলে যেগুলো খেতে পারবো সেগুলোই দেখছিলাম।
এরপরে ঘুরতে ঘুরতে এই শপটা আমাদের চোখে পড়ে। এখানে হচ্ছে অনেক অনেক ফ্রুটস দিয়ে খুব কালারফুল ভাবে সাজিয়ে রেখেছে, দেখতে এত বেশি ভালো লাগছিল। অনেক ধরনের জুস, তারপর হচ্ছে ফল কেটে বক্স করে রেখেছে। যেহেতু বাইরে গরম থেকে এসেছি, তো এই দোকানটা দেখে আমাদের কিন্তু অনেক শান্তি লাগছিল। আর বিশেষ করে এই তরমুজটা দেখে, ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে যে কি ভালো লাগে। আর বরাবরই তরমুজ আমার খুব পছন্দের একটা ফল। তো ওনাকে দেখলাম খুব সুন্দরভাবে তরমুজ কাটছে। আর এরকম তরমুজ কেটে হচ্ছে ওনারা বক্স করে রাখে, তো চাইলে আপনি বক্স ধরেও কিনে নিতে পারবেন। আবার যদি চান যে না আপনি তরমুজের জুস করে খাবেন, তো ওভাবে হচ্ছে ওনারা প্রসেসিং করে দেয়। তো সেগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। এছাড়াও এখানে নানা ধরনের বিদেশি জাতের ফল ছিল, যেগুলো আসলে আমি অনেকটা নামও জানি না। এই শপটাতে বেশ ভিড় ছিল, যেহেতু ফ্রুটস তো সবারই কম বেশি পছন্দ। তার ঠিক পাশেই হচ্ছে একটা সালাদ কর্নার ছিল। এই সালাদ কর্নারটা কিন্তু আমাদের শেফস টেবিলেও অ্যাভেলেবেল বাংলাদেশে। তারপরেই তো আমার শাশুড়ি মায়ের জন্য একটা চিকেন দম বিরিয়ানি নিয়ে নিলাম। এটা একটা ইন্ডিয়ান দোকান ছিল, ওখান থেকে আমরা নিয়েছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে বরাবরই কোরিয়ান ফুড খেতে খুব পছন্দ করে, তো ওখান থেকে ও একটা রাইস বোলের মতো নিয়েছে। এটা ডিমের লেয়ার, তারপর হচ্ছে চিকেনের লেয়ার দিয়ে পুরো রাইসটাকে হচ্ছে কোট করা থাকে। আর এই তো লাস্টলি হচ্ছে আমার খাবারও চলে আসলো। আমি বাস্ক বেয়ার থেকে একটা কফি আর হচ্ছে একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। এখানের ফুড কোর্টগুলোতে অনেক অনেক আইটেম থাকলেও আমার কিন্তু সব কিছু খাওয়ার মতো সাহস হয়নি। তো আমি আসলে যেটা খেতে পারবো, আমার মনে হয়েছে যে না এটা আমি খেতে পারবো, তো আমি ওটাই অর্ডার করেছি। তো এই সাব স্যান্ডউইচটা বেশ ভালো ছিল। আর মায়ের চিকেন বিরিয়ানি থেকেও আমরা একটু শেয়ার করলাম। আর খাওয়া দাওয়ার পরে এরকম একটু ফ্রেশ তরমুজ আর হচ্ছে পাকা আম নিয়ে নিয়েছিলাম 2 বক্স। খাবারগুলো কিন্তু সবগুলোই বেশ ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা যাব কেএলসিসি, যে একটা পার্ক আছে টুইন টাওয়ারের ঠিক পেছনে, ওখানে ঘুরতে যাব। আজকে আমাদের যেহেতু মালয়েশিয়াতে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু ঘুরে দেখে ফেলেছি, যেমন টুইন টাওয়ার, তারপর হচ্ছে কেএলসিসি এই শপিং সেন্টারটা, এরপরে যাচ্ছি কেএলসিসি পার্কে। আর আগামীকালকে আমরা যাব মালয়েশিয়ার অনেক বিখ্যাত হিন্দুদের একটা টেম্পেলে, তো ওটার ব্লগও আমি আপনাদের সাথে শেয়ার করব। সুরিয়া কেএলসিসি শপিং সেন্টারটা আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আর আজকের এই ব্লগটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন। তো এখন হচ্ছে এই শপিং সেন্টারের নিচেই একজন পিয়ানো বাজাচ্ছিল, তো সেটাই উপভোগ করতে করতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।